হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই করোনা পরিস্থিতির মধ্যে যে যার যার ঘরের ভিতরে কোয়ারেন্টাইনে তো থাকার কথা না, এখন সবাই বাইরেই বের হচ্ছে। তো আশা করি সব মিলিয়ে ভালোই আছেন। আজকের ভিডিওর কি বিষয় সেটা অলরেডি আপনারা থাম্বনেইলের যে ইমেজ আছে সেই ইমেজ এবং ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছেন। আজকে জাদু শেখানো হবে আপনাদেরকে, কম্পিউটারের জাদু, যেটা শিখে আপনারা একটু ফ্রেন্ডদের সঙ্গে মজা নিতে পারেন। অবশ্যই কোনো সিরিয়াস বিষয় না। তো শুরু করার আগে আপনাদেরকে একটু দেখায় নিচ্ছি যে আমার ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের ডিসপ্লে। তো ডিসপ্লেতে আপনারা কয়টা ফাইল ফোল্ডার অথবা আইকন দেখতে পাচ্ছেন এরকম একটু দেখেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা দিস পিসি আইকন আছে বাঁ দিকে মাঝখানে, তার ডান দিকে আছে রিসাইকেল বিন এবং তার ডান দিকে আছে ডেস্কটপ নামের একটা ফোল্ডার। আপনারা নিশ্চয়ই এই তিনটার বেশি কিছু আর দেখতে পাচ্ছেন না আমার ডিসপ্লেতে, তাই তো? আমি কিন্তু এই তিনটা ফাইল ফোল্ডার বা আইকন বাদেও আরো একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? এই দেখেন, আমার এইখানে কিন্তু একটা ফোল্ডার আছে, এই দেখেন। ওয়াও! এবং এই ফোল্ডারের ভিতরে অলরেডি ৪টা ৫টা গানও কিন্তু আছে। অনেক সময় হইতেই পারে এইরকম যে আপনার খুব গুরুত্বপূর্ণ ফাইল বা এমন কিছু ডকুমেন্টস যেগুলো আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না, এমন কিছু রাখতে চাচ্ছেন আপনার কম্পিউটারের ভিতরে। তো তার জন্য আমরা যেটা করি সাধারণত, যে কোনো একটা ফাইল ফোল্ডার বা যেটা আমরা শো করতে চাচ্ছি না অন্য কারো কাছে, সেটাকে আমরা হাইড করে রেখে দিই। আর তারপরে যেটা হয় যে যখন আমরা নিজেরাও সেই ফাইল ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে চাই, তখন সেইগুলাকে আবারও ভিতর থেকে আনহাইড করে তারপরে অ্যাক্সেস করা লাগে, যেটা আসলে একটু টাইম কনজিউমিং এবং বিরক্তিকর একটা বিষয়। কিন্তু যদি এই রকম হয় যে আপনার ফাইলটা বা আপনার ফোল্ডারটা আপনার চোখের সামনেই আছে, কিন্তু আপনি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না, তাহলে বিষয়টা মজার হয় না? যে অনেকটা এইরকম, দেখেন আমার ফোল্ডারটা কিন্তু সবার সামনেই আছে, সবার চোখের সামনেই আছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমি ছাড়া। দেখেন এইটাকে যদি আমি বাইরে একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু ওয়াও, গায়েব। এইটা কিন্তু আসলে হাইড করা না, সবাই কিন্তু আমার যে এই তিনটা ফাইল ফোল্ডার বা আইকন আছে, এই তিনটা ছাড়া ওইটা কেউ দেখতে পাচ্ছেন না। তো জিনিসটা কিভাবে হলো সেটাই আজকে দেখানো হবে আপনাদেরকে। সো লেটস গো। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফাঁকা জায়গায় নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার। তো দেখেন এখানে আমার নতুন একটা ফোল্ডার কিন্তু অলরেডি চলে এসেছে। এখন যেটা করতে হবে, এই ফোল্ডারে আমি একটু রাইট ক্লিক করি, দেন এখান থেকে একদম নিচে, সবার নিচে যে অপশনটা আছে প্রপার্টিজ একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে একদম ডান দিকে দেখেন একটা ট্যাব পাবেন, নাম হচ্ছে কাস্টমাইজ। তো এই কাস্টমাইজ ট্যাব থেকে আমি একদম নিচে চলে আসব, চেঞ্জ আইকন। চেঞ্জ আইকনে একটা ক্লিক করে দিলাম। ওকে, এখানে দেখেন যে আপনি চাইলে এই যে ফোল্ডারটা আমি রাইট ক্লিক করেছি, এই ফোল্ডারটার আইকন হিসেবে আমি অনেক অপশন পাচ্ছি। আমি যদি একটু ডান দিকে আসি তাহলে দেখবেন মাঝখানে এই তিনটা ব্ল্যাঙ্ক, কিছু দেখা যাচ্ছে না। তো এখান থেকে যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে প্রথমটা, দ্বিতীয়টা অথবা পরেরটা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটা। ওকে, অ্যাপ্লাই। ওকে, দেখেন এখন কিন্তু আমার ফোল্ডারের আইকনটা গায়েব। এখন যেটা আছে শুধু নামটা ফোল্ডারের, এখন নামটাকে আমরা গায়েব করব। আপনি যদি এখানে ক্লিক করে রাইট ক্লিক করে রিনেমে আসেন, আমরা এখন রিনেম করব। আপনি যদি সবগুলা নাম কেটেও দেন, কিছু নাই এখানে, তারপর যদি কিবোর্ড থেকে এন্টার চাপেন অথবা মাউসের ক্লিকটা বাইরে কোনো জায়গায় করেন, তাহলে যেটা হবে দেখেন নামটা কিন্তু আবার চলে আসছে নিউ ফোল্ডার। আমরা এইটাকে একটু অন্যভাবে করি। রিনেম থেকে এসে আপনার কিবোর্ডের যে অল্ট বাটনটা আছে, এইটাকে একটু চেপে রাখতে হবে। চেপে রেখে আপনার যদি এক্সট্রা কোনো কিবোর্ড থাকে তাহলে দেখবেন যে ডান দিকে একটা নিউমেরিক কিপ্যাড আছে, যেখানে 1 2 3 4 5 6 এইগুলো থাকে আর কি। কিছু কিছু ল্যাপটপেও আপনি এই নিউমেরিক কিপ্যাডটা পাবেন। আর যদি আপনার এই নিউমেরিক কিপ্যাডটা না থাকে তাহলে আসলে এই জিনিসটা হবে কিনা আমি শিওর না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন যেটা করছি যে আমার যে নিউমেরিক কিপ্যাডটা আছে, আমি সেই কিপ্যাডের কিগুলা ইউজ করব।
তো আপনার দুই দিকে দুইটা অল্ট বাটন আছে, যে কোনো একটা অল্ট বাটনে আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে। দেন 6655 প্রেস করতে হবে। দেন এবার আপনি আপনার কিবোর্ডের অল্ট বাটন ছেড়ে দেন। দেখেন এখন কিন্তু কিছু নাই। এখন যদি আপনি মাউস ক্লিকটা বাইরে কোনো স্পেসে করেন, তাহলে দেখেন কি আসতেছে। সে আমাকে বলতেছে যে আমার যে অলরেডি আমি আরেকটা আগে ক্রিয়েট করে রেখেছিলাম, সেটারও ঠিক সেম এইভাবে কোনো নাম টাম কিছু ছিল না। কোনো একটা ডিরেক্টরিতে যেমন একই নামের দুইটা ফোল্ডার হুবহু থাকলে এরকম একটা ওয়ার্নিং দেয় যে আপনার অলরেডি এই নামের আরো একটা জিনিস আছে, ফোল্ডার আছে। সেম একইভাবে সে আমাকে ওয়ার্ন করতেছে যে এইরকম আরো একটা ফোল্ডার অলরেডি আছে, আমি আবার সেটা করতে চাচ্ছি কিনা, রিপ্লেস করতে চাচ্ছি কিনা। তো আমি সেটাকে ইয়েস দিয়ে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু আমার এটা গায়েব হয়ে গেছে। এখন এই জিনিসটা এখানে আমার নিচে চলে আসছে। আমি যদি আবারও দেখাই পুরো প্রসেসটা, তাহলে আমি এই ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এইখানে আমি নতুন একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। এইটাকে আমি রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে কাস্টমাইজ চেঞ্জ আইকন, এখান থেকে যে কোনো একটা আইকন আমি ব্ল্যাঙ্ক যে আইকন আছে যে কোনো একটা দিয়ে নিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। এখন আমি এখান থেকে রিনেম, তারপরে কিবোর্ডের অল্ট বাটন চেপে ডান দিকে যে নিউমেরিক কিপ্যাড আছে সেখান থেকে 6655। দেন এখন আমার সব লেখা ক্লিয়ার হয়ে গেছে, একটা ব্ল্যাঙ্ক ফাঁকা স্পেস ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি বাইরে কোথাও ক্লিক করি, একটা সিঙ্গেল ক্লিক, দেখেন এখানে আমার একটা ফোল্ডার আছে। আমি একটু বাইরে ক্লিক করি, ওয়াও, গায়েব। এখন আপনার নিজের কম্পিউটারেও মনে হয় অলরেডি আপনি এমন একটা ক্রিয়েট করে ফেলেছেন যেখানে কোনো নাম নাই, কোনো আইকন নাই, অদৃশ্য একটা ফোল্ডার। আপনি চাইলে এর ভিতরে আপনার ডকুমেন্টস রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগছে। আর যদি ভালো না লাগে তাহলে জানাবেন যে কেন ভালো লাগে নাই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো দিবেনই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, টাকা পয়সা কিছু লাগবে না, দেন এখনই করে দেন। আর এই করোনার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।